এই যে অসুস্থতা। আরেকটা হলো হুজুর পয়সা তো কম নাই কিন্তু শান্তিতে নাই, কেন যেন অশান্তি দিন দিন বাড়তেছে, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই। তো এই দুইটা কমন সমস্যা আমাদের প্রত্যেকেরই আছে, একটা হলো অসুস্থতা, আর একটা হলো কি অশান্তি। বিশেষ করে রসুলের হারিয়ে যাওয়া 5টা সুন্নতকে যদি আপনি কুড়িয়ে নিতে পারেন, নিজের জিন্দেগিতে যদি প্রতিটা পদক্ষেপে প্রতিটা মুহূর্তে যদি আপনি এর উপরে আমল করতে পারেন, আশা করি আপনার অসুস্থতাও দূর হবে, আপনার অশান্তিও দূর হবে, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ রাখবেন, ঘরে শান্তি দিবেন, রহমত আর বরকত দিয়ে আল্লাহ তাআলা আপনার জীবনকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা সুন্নত? 5টা। যদি কেউ এগুলোর উপর আমল করেন, শুধু শোনার জন্য বলছি না, আমল করতে হবে। তো এই সুন্নতগুলো হলো রসুলের সুন্নতগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, আমরা এগুলো খুঁজে খুঁজে এখন আর আমল করি না, যার কারণে শান্তিও পাই না। আল্লাহর হুকুম রসুলের তরিকা ছাড়া কোথাও শান্তি নাই। মাছের শান্তি যেমন পানিতে, মুমিনের শান্তি হলো আল্লাহর হুকুম আর রসুলের তরিকার মধ্যে। যে আল্লাহর হুকুম মানবে, রসুলের তরিকা মানবে, সে শান্তি পাবে, যে মানবে না সে পাবে না। তো ওই 5টি সুন্নতের মধ্যে, হারিয়ে যাওয়া সুন্নতের মধ্যে একটি সুন্নত, এটা কিন্তু আপনাদের বিরুদ্ধেও কথাটা যাইতে পারে, খুব মনোযোগ দিতে হবে। একটি সুন্নত হলো খাবার খাবেন তো একটু ক্ষুধা রাইখা খাবেন, কম খাবেন, এটা রসুলের সুন্নত। আমরা খাবার পাইলে আর কি থাকে না, আমাদের হুশ থাকে না, কন্ট্রোলিং পাওয়ার আমাদের নাই। বাস আজকে একটু গোশত ঠোস পাকাইছে, এমন খাওয়া খায়, টান হইয়া চিত হইয়া শোয়া ছাড়া আর কোনো কি থাকে না, গতি থাকে না, কাজের আর উপযুক্ত নাই, হয়রান হয়ে গেছি, বাতাস কর, কেন যেন শরীরটা একটু অস্থির অস্থির লাগতেছে, খাইছো যে বেশি, লোড বেশি হয়ে গেছে। আপনি দেখবেন ওই যে ব্লেন্ডার আছে না, ব্লেন্ডার একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত যদি লোড দেন তো ওটা ঘুরবে, এমন ভ ভ করে ঘুরবে, হয়তো বাস্ট হবে, নয়তো একটা না একটা ক্ষতি করেই ছাড়বে, ওটা লাস্টিং পাওয়ার কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনার এই খাবারটাও তো ডাইজেস্টিভ প্যাডের মধ্যে তো হজম হতে হবে, তাই না? নড়াচড়ার তো জায়গা থাকতে হবে, এমন খাওয়াই খায় আল্লাহর বান্দারা। আহারে, এই পৃথিবীতে একটা প্রাণী খুব খায়, ওই প্রাণীটার নাম হলো শকুন। প্রাণীটার নাম কি? শকুন। এমন খাওয়া খায়, দেখবেন ও গরু মারা পাইলে খায়া একেবারে জায়গার মধ্যে পড়ে থাকে। চর অঞ্চলে অনেক পোলাপান দেখে এগুলো ধৈরা ধৈরা নিয়ে আসার, ওই যে উঠতে পারতেছে না আর কি, একেবারে অকেজ, পুরা ফার্মের মুরগি হয়ে গেছে। খাবেন, কম খাবেন, ক্ষুধা রাইখা খাবেন, কিছু পেট খালি রাখবেন, খাওয়ার সাথে সাথে শরীরটা দেখবেন একেবারে স্ট্রং আছে, কাজ করতে পারতেছেন। লাগলে 3 বেলার খানা 4 বেলায় খান, লাগলে 5 বেলা খান। এখন খাইছেন, একটু ক্ষুধা রাখছেন, লাগলে আসরের পর আরেকবার খান, একটু পরিমিত খান, এতে স্বাস্থ্য ভালো থাকবে। ডাক্তাররা কি বলে, কম কম খান। এখন ম্যাক্সিমাম মানুষ ডায়াবেটিসের রোগী হয়ে গেছে, ম্যাক্সিমাম ঘরে ডায়াবেটিসের রোগী, শ্বাসকষ্টের রোগী, এজমার রোগী, এরপরে গ্যাস্ট্রিকের রোগী, হার্টের রোগী, তারপরে আপনার এই যে আপনার লিভারে চর্বি জমছে, এই ধরনের রোগীর সংখ্যা বর্তমানে বেশি। এর একটাই কারণ, যে খাইছে ভাসায়া আর খায়া শীত হয়ে শুয়ে রয়েছে। আপনি দেখবেন গরুর গোস্ত পাকায়া এটা যদি এক জায়গায় রাইখা দেন, ঠান্ডা হইলে তেল কোথায় যায়, কথা কয় না, তেল কোথায় যায়? উপরে ভাসে না, উপরে ভাসে, এই তেলটা এখানে জমা থাকে। আবার গরম দেওয়ার আগ পর্যন্ত তেল কি করে না, গলে না। আপনি যখন পেটটা ভাসায় দিয়ে শুয়ে থাকবেন, আপনার তেলটা ওই নাভির আশেপাশেই সব জায়গায় জমতে থাকে। এই জন্যই তো কয়দিন পরে দেখা গেছে হজরতে যখন ঘরে ঢুকে, আগে পেট মিয়া ঢোকে, পরে মানুষ ঢোকে, আছে না নাই? এগুলো একটু স্বাস্থ্য সচেতনতা, এটা রসুলের সুন্নত। কেউ যদি অবহেলা না কইরা যদি এই সুন্নতটা পালন করে, যে খাবো বাস খুব সুস্বাদু খাবার, আজকে পুরাপুরি খাবো না, 80% খাবো, 20% আমি পেটটারে কি রাখবো, খালি রাখবো, সুস্থ থাকবেন, শরীর ভালো থাকবে, পেটের মধ্যে গ্যাস্ট্রিক হবে না, অন্য সমস্যা হবে না। এই সুন্নতটা আপনি আঁকড়ায় ধরেন, আপনাকে সুস্থতা দিয়া দিবেন কে? আল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ সবাই? ইনশাল্লাহ। এটা রসুলের সুন্নত। বলেন এটা কি? রসুলের সুন্নত। একটু পেটে খাবার কম খাওয়া, লোড কম দিবেন, এত লোড দিয়েন না, গাড়ি নষ্ট হয়ে যাবে। এই সুন্নতটাকে আঁকড়ায় ধরবেন, নিজেও করবেন, পরিবারের সবাইকে বলবেন এর উপর আমল করবেন, তাহলে সুস্থ থাকতে পারবেন। আরেকটা সুন্নত আমল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন,
আল হাব্বাতুস সাউদা শিফাউন মিন কুল্লি দা ইল্লাল মাউত। নবীজি বলেন কালো জিরা সব রোগের মহা ঔষধ, শুধু মরণ ছাড়া, মৃত্যু ছাড়া। রসুলের কথা কত পার্সেন্ট সত্য বলেন তো আপনারা? কেউ যদি মনে করে 99.99 সত্য আর ওই 1 কম, তার ঈমান থাকবে? সে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন কালো জিরা এটা সব রোগের মহা ঔষধ, শুধু মরণ ছাড়া। আপনি ওই সুন্নতটাকে মানেন যে আমি নবীজি মাঝে মাঝে কালো জিরা খাইতেন, মধুদা মিক্স করে খাইতেন। মধু খাবেন, মধু খাওয়া সুন্নত। টাকা থাকলে খাইবেন, না থাকলে দরকার নাই। কালো জিরা তো পাওয়া যায়। এই কালো জিরা খালিও চিবায়া খাওয়া যায় 2-4টা, আবার ভর্তা করে খাবেন। এজমার রোগী, শ্বাসকষ্টের রোগী, পেটের রোগী, হাড়ের রোগী, যাদের ব্লাডের মধ্যে অ্যালার্জি আছে, আপনি নিজে আমল করে দেখেন। নিয়মিত ভর্তায় কালো জিরা খাবেন, শরীর ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে। এই কালো জিরা এটা রসুল সবসময় খাইতেন। নবীজির খাবারের মেনুতে কালো জিরা ছিল। সুবহানাল্লাহ বলবেন না সবাই? অল্প টাকায় কত সুন্দর খাবার, সুস্বাদু খাবার খান, ঘরের মধ্যে কালো জিরা রাখেন। কালো জিরা কিছু ভেজে আপনি একটু তার মধ্যে দিয়ে ভেজে একটা ডিব্বায় ভরে রাখেন। লবণ যেমন ছিটায়া নেন, ভাতের মধ্যে মাঝে মাঝে কালো জিরা ছিটায়া নেবেন। সব কিছুতে কালো জিরা মিক্স করা যায়। কালো জিরা খাবেন, অর্ধেক রোগ আপনাকে আল্লাহ ভালো করে দেবে। আর যদি খালি নিয়ত করেন যে আল্লাহ রোগ ভালো হোক চাই না হোক, এটা চাই না, তোমার রসুল করছে এই জন্য আমি করি, আল্লাহ সুন্নত আমি মরণ পর্যন্ত ধরে রাখবো, আল্লাহ এই উসিলায় আপনার যাবতীয় রোগ থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবে। সুবহান। পারবেন তো সবাই ইনশাল্লাহ? তাহলে এটার জন্য এটা যদি আমল করেন, এক তো সওয়াব পাবেন, পাশাপাশি কি থাকবেন? সুস্থ থাকবেন। 3 নাম্বার আরেকটা সুন্নত যেটা আমরা হর হামেশা আমরা এই সুন্নতের উপর অটল থাকবো, সেটা হলো আমরা যে বলি শান্তি পাই না, শান্তি পাওয়ার জন্য একটা সুন্নত আমরা ছেড়ে দিয়েছি, সেটা হলো সালাম। সালামের উপর অটল থাকতে হবে। একটা মুহূর্ত ঘরে ঢুকে গেছেন, ভুলে সালাম দেন নাই, বের হন, নিজের শাস্তি দিবেন। বের হন তাড়াতাড়ি, ঘরে ঢুকলে সালাম দিলি না, বের হয়ে আবার সালাম দিবেন। ঘরে লোক থাকলে তো সালাম দিবেনই, লোক না থাকলেও বলবেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এই কথা বলে সালাম দিয়া ঘরে ঢুকবেন। আমি কসম দিয়া বললেও হানেস হব না, কেউ যদি ঘরে সালাম দিয়া ঢুকে, ওই ঘরের মধ্যে শান্তি আর রহমত আল্লাহ তাআলা আকাশ থেকে দেওয়া একেবারে অবধারিত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সালাম এত বড় দামি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া আলিনুল কালাম সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। এই সালাম মানে হলো শান্তির দোয়া। আসসালাম এর অর্থ হলো শান্তিদাতা, শান্তি। আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক, রহমতুল্লাহ এবং রহমত বর্ষণ করুক, বারাকাতুহু এবং বরকত দান করুক। 3টা দোয়া এখানে। আল্লাহ আপনারে শান্তিতে রাখুক, রহমত দান করুক, আপনারে বরকত দান করুক। স্বামী যদি স্ত্রীর জন্য এই দোয়া করে, স্ত্রী যদি স্বামীর জন্য করে, মা সন্তানের জন্য, সন্তান মায়ের জন্য, বাবা ছেলের জন্য, ছেলে বাবার জন্য, ভাই ভাইয়ের জন্য, সমাজের একজন আরেকজনের জন্য যদি শান্তির দোয়া করে, রহমতের দোয়া করে, ওই ঘর আর ওই সমাজকে শান্তিময় এবং রহমত দিয়া একেবারে ভরপুর করে দিবেন কে? আল্লাহ। আমরা তো শান্তির দোয়া করি না। কেমন আছেন? হাত আগায় দেই, উল্টা পাল্টা আজে বাজে কথা বলি, কয় বেশি একটা ভালো নাই, আর সালাম দেন না মিয়া। এই সালাম এত বড় দামি। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে যখন অভিবাদন দিবেন, আল্লাহ ওয়েলকাম দিবেন না, স্বাগতম জানাবে না, আল্লাহ তাআলা বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এ জান্নাতীরা, তোমাদের রবের পক্ষ থেকে, দয়াময় আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্যই সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে সালাম দিবে, পয়গম্বরদেরকে আল্লাহ সালাম দিবে। ইব্রাহিম নবীর আল্লাহ তাআলা ডাক দিবে সালামুন আলা ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার উপরেও সালাম। আল্লাহ ইব্রাহিম নবীর সালাম দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন সবাই। শুধু ইব্রাহিম নবীরে দিবে তা না, নূহ নবীরে, নূহ নাজিহুল্লাহকে আল্লাহ তাআলা ডেকে সালাম দিবে সালামুন আলা নূহিন
ফিল আলামিন। নূহ নবীর আল্লাহ সালাম দিয়া দিয়েছে। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ, হযরতে হারুন আলাইহিস সালাম, এই দুই ভাই একই পরিবারের দুই ভাই পয়গম্বর। দোনো নবীর আল্লাহ তাআলা একসাথে সালাম দিবে, সালামুন আলা মুসা ওয়া হারুন। মুসা নবীরও সালাম দিবে আল্লাহ, হারুন নবীরও সালাম দিবে আল্লাহ তাআলা। ইলিয়াস নামে একজন পয়গম্বর, তাকেও সালাম দিবেন, সালামুন আলা ইলিয়াসিন। আল্লাহ তাআলা এইভাবে করে জান্নাতের ভিতরে আপনাকে আমাকেও সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। দয়াময় আল্লাহর পক্ষ থেকে সকল জান্নাতবাসীর জন্য সালাম আর সালাম। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। তাইলে যেই আল্লাহ সালাম দিবে, ওই সালাম তুমি দাও না, আমি দেই না, বড় ভাই ছোট ভাইকে দেয় না, সমাজের একজন আরেকজনকে দেয় না। যার কারণে সমাজ এবং ঘরে বাইরে এবং সব জায়গার মধ্যে এখন আর শান্তি নাই। শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাও, সালাম দেওয়ার কোনো বিকল্প নাই। সুস্থ থাকতে হলে যে প্রথম দুইটা সুন্নত বলছি ওটা পালন করবেন। আর সুখ শান্তি চাইলে সালাম দেওয়ার কোনো বিকল্প নাই। আমল করে দেখেন না, 1 মাস 1 চিল্লা 40 দিন আমল করে দেখেন, শান্তি না পাইলে আর বরকত না পাইলে আর জীবনে আমল করেন না। 4 নাম্বার আরেকটা সুন্নত, যেই সুন্নতটা যদি কোনো বান্দার বান্দি আমল করতে পারে, কোনো যুবক আমল করতে পারে, আল্লাহ তাআলা তাকে গুনাহের পরিবেশ থেকে তারা বাঁচায় দিবে। সেটা হলো দাড়ি রাখা। আপনি যদি দাড়ি রাখতে পারেন, মানুষ দেখবেন দাড়ি কাটলে যেই পরিমাণ গুনাহ করতে পারে, দাড়িওয়ালা মানুষ চাইলে ওই পরিমাণ গুনাহ করতে পারে না। এক বোঝা দাড়ি নিয়ে সিনেমার হলে গেলে মানুষ কি করে, আল্লাহ, অনেক সময় গেলে মাস্ক লাগায় ঢাইকা জানি কেউ দেখতে না পারে। এই দাড়ি ঢাল স্বরূপ গুনাহ থেকে বাঁচায় দেয়। দাড়ি এটা নবীজির একেবারে দাইমি সুন্নাত। এই জন্য ফুকাহায়ে কেরাম বলছেন দাড়ি রাখা ওয়াজিব। 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখা কি ওয়াজিব। দাড়ি রাইখা দেন, দাড়ি হবে জান্নাতের গাড়ি। আর এই দাড়ি যার চেহারায় থাকবে, ওই মানুষটাকে খোদার জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। কি জন্য দাড়ি কাটেন বলেন? 5 নাম্বার আরেকটা সুন্নত, যেটা নবীর হারিয়ে যাওয়া সুন্নত। এই সুন্নতটা যদি আপনি আমল করতে পারেন, সেটা হলো টাকনুর নিচে কোনো ঝুলন্ত পোশাক আমি পরবো না। আমার পোশাক পুরুষ মানুষের পোশাক টাকনুর উপরে পরা সুন্নত। টাকনুর নিচে ঝুলায়া কাপড় পরা এটা হারাম, কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। আমরা জানিও না, অথচ শতকরা যারা প্যান্ট শার্ট টাই পরে 80% মানুষের প্যান্ট টাকনুর উপরে না নিচে, টাকনুর নিচে থাকে, হারাম। হাঁটতেছে আর কবিরা গুনাহ। 24 ঘন্টা তার অ্যাকাউন্ট ভরে গেছে গুনায়, গুনায় গুনায় জীবনটা ভরে গেছে। সে নিজেও জানে না আমার গুনাহ হইতেছে। এই জন্য ঝুলন্ত পোশাক, উপর থেকে ঝুলন্ত পোশাক টাকনুর উপরে পরা, এটা হলো নবীর সুন্নাত। টাকনুর নিচে পোশাক পরা এটা হলো হারাম। আল্লাহর নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে যে লুঙ্গি অথবা পায়জামা ঝুলায়া পড়বে, আল্লাহর রসুল বলেন ওই অঙ্গ এবং ওই মানুষটা খোদার জাহান্নামে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। তো এই সুন্নতটা আদায় করবো যে আমি প্যান বানাবো, দর্জিরে বলবো, বেটা আমার টাকা, আমি তোরে দিয়ে অর্ডার করছি, তুই প্যান এই টাকনুর উপরে বানা, দেখি আমার কতটুকু খারাপ দেখা যায়। এই যে আমরা টাকনুর উপরে করে আমাদের খারাপ দেখা যায় নাকি? আপনাদের ভিতরে কিছু কিছু যুবক আছে, দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও প্যান বানাইছে, কিন্তু আর প্যানটা টাকনুর উপরে, তাই বইলা কি ওর সম্মান কমছে না বাড়ছে? আছে না? কিছু যুবক এখানেও আছে, এই মসজিদের মধ্যে নামাজ পড়তেছে আর প্যান টাকনুর উপরে পড়ে। সবাই যে গুনাহ করে তা না। এ আমার বাবা, হাসরের ময়দানে তোমার আমল দিয়া তুমি নাজাত পাওয়ার কোনো আশা করা যায় না। হাসরের ময়দানে নামাজ দিয়া মুক্তি পাওয়ার আশা করা যায় না। তোমার রোজা দিয়া মুক্তি পাওয়ার আশা করা যায় না। তোমার হজ আর যাকাত দিয়া মুক্তি পাওয়ার আশা করা যায় না। কারণ জীবনে বহু নামাজ তুমি তরক করেছো। বালেগ হওয়ার পর থেকে, বয়স হওয়ার পর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি নাকি? জীবনে কত নামাজ যে হেলায় খেলায় ছেড়ে দিয়েছি। আল্লাহ যদি বলে কিয়ামতের ময়দানে, গোলাম আয় আয়, কি নিয়ে জান্নাতে যাইতে চাস? তুমি যদি বুক ফুলায়া বলো আল্লাহ নামাজ দিয়া যাইতে চাই, আল্লাহ বলবো ওই যে 15 বছর বয়স থেকে এই পর্যন্ত কত ওয়াক্ত নামাজ ছাড়ছস। দেখবো জীবনে অর্ধেক নামাজই পড়ে নাই, তাহলে নামাজ দিয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি বলো আল্লাহ রোজা দিয়া জান্নাতে যাব,
আল্লাহ বলবে বালেগ হওয়ার পরে কয়দিন রাখছিস, কয়টা রোজা রাখছোস? দেখবো জীবনের অর্ধেকই রোজা রাখে নাই। তখন বান্দা সিলিন্ডার হয়ে যাবে, বলবে আল্লাহ রোজা দিয়া জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ বলবে কি দিয়া যাবি? বলবে আল্লাহ জাকাত দিছিলাম, জাকাত দিয়া জান্নাতে যাবো। আল্লাহ কয় বছর দিছস? হিসাব করে দিছস নি? পুরাপুরি আদায় করছস নি? তাইলে এখানেও আপনার ত্রুটি, এটা দিয়েও জান্নাতে যাওয়ার আশা করা যায় না। আল্লাহ হজ দিয়া যাবো, আল্লাহ কয় হালাল টাকায় হজ করছস না হারাম টাকায়? লোক দেখানির জন্য হজ করছস নাকি আমি আল্লাহর জন্য হজ করছস? এটা দিয়েও তুমি জান্নাতে যাওয়ার আশা করা যায় না। তখন বান্দা বেকরার হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। এ আমার বাবা, আল্লাহ তাআলা যদি কাউরে দয়া করে বলে, আল্লাহ কোন বান্দা যদি বলে আল্লাহ আমার নামাজ দিয়া জান্নাতে যাওয়ার আশা আমি করতে পারি না, রোজা দিয়া পারবো না, হজ দিয়া পারবো না, যাকাত দিয়া পারবো না, তবে রব্বুল আলামিন তোমারে ভালোবাসতাম, তোমার হাবিবরে ভালোবাসতাম। আল্লাহ বলবে আমার হাবিবরে ভালোবাসতি কই, তোর দাড়ি কোথায়? আমার হাবিবরে ভালোবাসতি কই, তোর টুপি কোথায়? আমার বন্ধুরে যদি ভালোবাসা থাকস কোথায় আমার বন্ধুর আদর্শ, আমার বন্ধুর সুন্নত কোথায়? আমারে দেখায় দে। কই কবরে আলী তোর তো দাড়ি নাই, কোথায় কবরে আলী তোর তো ভিতরে সুন্নত নাই। কসম আল্লাহর, ওই দিন নবী তাকে সুপারিশ করবে না। আর কেউ যদি নবীর আদর্শ মাইনা হাসরের ময়দানে দাঁড়াইতে পারে, একটা মুরগি যেমন তার বাচ্চাকে ডানা খুইলা তার ডানার নিচে আশ্রয় দেয়, আমার নবী ডাইকা ডাইকা তাকে হাউজে কাউসারের পানি পান করায় মিজানের সামনে দাঁড়ায় আমল নামা ওজন দিয়া তার আমল নামায় যদি নেকির পাল্লা কম হয়, আল্লাহর নবী কুদরতিভাবে সেখানে আল্লাহ তাআলার ওয়ার্ডারে নবীজি হাত দিবে, আমল নামা নেকের পাল্লা ভারী বানায়া আল্লাহর রসুলের সুপারিশে ওই বান্দাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। অষ্টম হিজরির ঘটনা। অষ্টম হিজরিতে এ আমার বাবা, আজ কিন্তু আমরা রসুলের সুন্নত ছেড়ে দিয়েছি। রসুলের সুন্নত আজকে আমাদের কাছে অবহেলিত, অবহেলার পাত্র। আমাদের কাছে আছে আজকে বিজাতিদের কালচার। আমরা ম্যাক্সিমাম দেশের আইন করি, এটাও বিজাতিদের কালচার। আমরা ম্যাক্সিমাম রীতিনীতি অনুসরণ করি, এটাও বিজাতিদের কালচার, নবীর কালচার না। ঠিক না ঠিক জোরে কর। এই যে আমাদের সমাজে 18 বছরের বয়সের যদি কম হয় তাহলে কি দেওয়া যায় না? বিয়ে দেওয়া যায় না। মেয়ের যদি কেউ 17 বছর বয়সে বিয়ে দেয়, সেই বেচারাকে স্বাচ্ছন্দ্যে বিয়ে দিতে পারে না? ভয় আছে ভিতরে, মামলা হবে। কাজী সাহেব বিয়ে পড়াইতে চায় না, কারণ 17 বছরের একটা মেয়ে, তার শক্তিও হয়ে গেছে, তার যৌবনও আছে, সব আছে, কিন্তু সরকার আইন করছে তুই এখনো নাবালক। সরকার আইন করছে কি? আরে বালেগ আর নাবালেগ এটা নির্ণয়কারী কি সরকার না? এটা নির্ণয়কারী কে? আল্লাহ। তুই নাবালক, 17 বছর বয়স হয়েছে, এখন পার্কে যে আকাম কুকাম করবে, এটা নিয়ে কোনো বাধা নাই। এই যে আমাদের দেশের একটা ছোট্ট মেয়ে শিবরিম লুবাবা, এই মেয়েটা যদিও আমার বাবা ভিন্ন জগতের একটা মেয়ে ছিল, সে যদিও অন্য লাইনে, তার জীবনের শুরুটা শুরু হয়েছিল ভিন্ন লাইনে। আল্লাহ যে কোনো কারণেই হোক, দিনের কারণে আল্লাহ তাআলা কোরআনের একজন হাফেজের সাথে তার সম্পর্ক করায়া দিছে। একজন হাফেজে কোরআনের সংস্পর্শে গিয়েছে, সেখানে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মেয়েটার বয়স হলো 16 বছর। এই 16 বছরের মেয়েটা পারিবারিকভাবে তার মা আর বাবা এই মেয়েটাকে বিয়ে দিয়েছে, এবং দুই পক্ষই তারা পারস্পরিকভাবে সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দিয়েছে। যদিও সে ভিন্ন জগতে ছিল, এখন সে পর্দা করে, বুরকা পরে, হেজাব পরে। এখন সে আর সামাজিক যোগাযোগ মাধ্যমের নষ্টামির মধ্যে সে যায় না। বলেন তো এটা ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে। এটা নিয়ে মিডিয়া এখন আদা জল খায়া মাঠে নামছে, যে বাল্য বিবাহ হয়েছে, এখন ওরেও আইনের আওতায় আনতে হবে, এই মেয়েরও বোরকা খুলতে হবে, ওই ছেলেরও এখন শাস্তির আওতায় আনতে হবে। এ নিয়ে এখন সব সুশীলরা লেখালেখি করতেছে, কলামিস্টরা এখন কলম ধরছে। তারা কলম ধরছে যে 16 বছর বয়সে কি করে তার বিয়ে হল না। সে যদিও বলছে যে আমাদের বাগদান হয়েছে সরকারি আইন অনুযায়ী, এখন আমরা কাগজ কলমে কাজীর রেজিস্ট্রি খাতার মধ্যে এখনো কি করা হয় না, ওইভাবে আনুষ্ঠানিক বিয়েটা পড়ানো হয় নাই, কিন্তু বাগদান যেটা হয়ে গেছে শরীয়ত সম্মত যেটা সেটা হয়ে গেছে। এখন এ নিয়ে মিডিয়া নামছে, সুশীলরা নামছে, বিভিন্ন বুদ্ধিজীবীরা তারা বিভিন্ন কলাম লিখতেছে এখন এই শিবরিম লুবাবার বিরুদ্ধে এবং এই হাফেজে কোরআনের বিরুদ্ধে। কিন্তু আমার বাবা বড় আফসোস লাগে, বড় পরিতাপের বিষয়, আমার সোনার বাংলাদেশের ভিতরে কিছুদিন আগে একজন যুবক আর যুবতী
টয়লেটের মধ্যে ঢুইকা অপকর্ম করেছে। এটা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, আপনারাও দেখেছেন, টয়লেটের মধ্যে অপকর্ম করেছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে টয়লেটের ভিতরে ঢুইকা। কিন্তু কোন কলামিস্টকে দেখলাম না এ নিয়ে কলম লিখতে যে বিবাহ বহির্ভূতভাবে কিভাবে তারা টয়লেটে ঢুইকাই অপকর্ম করলো। অনেক সময় বিশ্ববিদ্যালয়ের জানালা দিয়া টয়লেটের পাশে বাচ্চা, এ আমার বাবা বাচ্চাকে ফেলে দেয়, এ নিয়ে তারা কলাম লেখে না, এ নিয়ে তাদের মাথা ব্যথা নাই। পার্কের ভিতরে একটা কুকুর আর কুকুরের যে স্বভাব থাকে, ওই স্বভাবের মানুষগুলো তারা পার্কের ভিতরে তার ছেলে মেয়েরা ঘুরে বেড়ায়, এ নিয়ে কোনো কথা বলে না। তারা বলে না যে 18 বছর বয়সের আগে কোনো স্কুলের ছাত্র ছাত্রীকে এক জায়গায় পাইলেই অ্যাকশন নেওয়া হবে, পিটানি দেওয়া হবে, প্রেম প্রীতিকে নিষেধ করা হলো, এ নিয়ে তাদের মাথা ব্যথা নাই। একজন হালাল তরিকায় বিয়ে বসছে, এ নিয়ে তাদের মাথা ব্যথা। বুঝতে হবে ওই যে টয়লেটের মধ্যে আকাম কইরা তাদের মাথায় যেমন টয়লেটের ময়লা ঢুকছে, কসম আল্লাহর এই সমস্ত হলুদ মিডিয়া আর এই সমস্ত সুশীলার বুদ্ধিজীবীদের মাথায় পায়খানা ছাড়া কিচ্ছু ঢোকে নাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? হালাল পদ্ধতিতে একজনের সম্পর্ক করবে এটা নিয়ে মাথা ব্যথা, আর হারাম পদ্ধতিতে করে এ নিয়ে কারো কোনো কথা নাই। সমাজটা কত বড় আমাদের! এই জন্য আমাদের এখন আইন সংস্কার হওয়া দরকার। এই আইনকে উদ্যোগ করা দরকার যে না, যদি কোনো পরিবার চায় ছেলে মেয়ের বয়স হয়ে গেছে বাস বিয়ে দিতে পারবে, কিসের 16 আর কিসের 18, এই আইনটা উদ্যোগ করা দরকার। ঠিক না ব্যাটিক জোরে কোন? কেন এত বাধ্যবাধকতা? নবীর সুন্নত, তার মানে এই জায়গায় আঘাত করলো নবীর সুন্নতের উপরে। এই আইন 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, এটা সুন্নত পরিপন্থী আইন, হাদিস পরিপন্থী আইন, কোরআন পরিপন্থী আইন, ইসলাম পরিপন্থী আইন। এই আইনের যারা সহযোগী হবে তারাও কোরআন সুন্নাহ বিরোধী হয়ে যাবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? অথচ আমরা সব সময় বলি আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করব না বলি একটা, কিন্তু বাস্তবে করি আরেকটা। আল্লাহ তুমি হেদায়েত দান করো, বুঝার তৌফিক দান করো, জোরে কর আমিন। 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধে রহমতে আলম নবী যুদ্ধ শেষে বাসায় ফিরতেস। নবীজি হঠাৎ নামাজের টাইম, বেলালকে ডেকে বলেন, বেলাল আজ্জিন ইয়া বেলাল। হযরতে বেলাল নবীর মুয়াজ্জিন। হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে হযরতে বেলাল আজান দিতেছিলেন। বেলাল যখন আজান দেয়, পথিমধ্যে কিছু মুশরিক বাচ্চারা খেলাধুলা করতেছিল। বেলালের কণ্ঠের আজান শুই না, দেখবেন ছোট ছোট বাচ্চারা ভ্যাঙ্গায়, মানুষ দেখলে ভ্যাঙ্গায় না, এভাবে আজান দেয় আল্লাহ, এরকম বাচ্চারা এরকম করতেছে, ভ্যাঙ্গাইতেছে। নবীজি দূর থেকে দেখতেছিল ছোট বাচ্চাগুলো বেলাল যেমন আজান দেয় ওরা আজান দিতেছে। নবীজি এক সাহাবী পাঠাইতেন, ও সাহাবী যাও, ওই যে মুশরিকদের বাচ্চাগুলো আজান নিয়ে ওরা ভ্যাঙ্গাচ্ছে, ওদেরকে একটু কাছে নিয়ে আসো। উদ্দেশ্য শাস্তি দেওয়া না, উদ্দেশ্য ভিন্ন। দেখেন নবীজির কতটা পজিটিভ চিন্তা ভাবনা। কাছে ডাকলেন, ডাইকা বলতেছে, তোমাদের ভিতরে একজনের কণ্ঠটা বড় চমৎকার, যার শব্দগুলো আমি দূর থেকে আমার দিল আকর্ষিত করতেছিল। কে, কার কণ্ঠটা এত সুন্দর? হঠাৎ সবাই মিললে একজনের দিকে ইশারা করলো, এর কণ্ঠ ভালো, এ সুন্দর করে ভ্যাঙ্গাইতে পারছে। কয় ওর নাম কি? কয় আবু মাহাজুরা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? কি নাম তোমার? কয় আমার নাম আবু মাহাজুরা। নবীজি কয় আবু মাহাজুরা তুমি থাকো আর বাকি তোমরা যাও। বাকি গুরুরে ছোট দিয়া দিছে, এই ছোট্ট বাচ্চা আবু মাহাজুরার কাছে রাখছে। আমার নবীজি ডান হাত মুবারক আবু মাহাজুরার মাথার উপরে এইভাবে ধরছে। আমরা ছোট বাচ্চা দেখলে কি করি? মাথায় হাত দেই না? অনেক সময় আছে থোতার নিচে এইভাবে হাত দিয়া ধরি। নবীজি আবু মাহাজুরার মাথার উপরে হাত দিছে। রহমতে আলম নবীর হাত, বিশ্ব নবীর হাত। একজন মুশরিক বাচ্চা, অমুসলিম বাচ্চার মাথার মধ্যে নবীজির হাত লাগছে। হাত লাগায় আবু মাহাজুরা ডাক দিয়া কয়, আজান দাও। এই তুমি না একটু আগে আজান দিছিলা বেলালের আজানের তালে তালে, এবার তুমি আজান দাও। ডাক দিয়া বলে, আমি তো আজান দিতে পারি না। আসলে সে আজান দিতে পারে না। শুই না একটু সাথে সাথে একটু ভেঙাইছিল আর কি। নবী আমার ডাক দিয়া বলে, তাহলে আমি তোমারে শিখায় দিই, তুমি বলো। মাথার মধ্যে হাত দিয়া নবীজি তারে শিখায় দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 বার বলছে আল্লাহ বড়, আল্লাহ বড়। আবু মাহাজুরার এত মধুর কণ্ঠ, মায়াবী কণ্ঠ। মাঝে মাঝে দেখবেন সঙ্গীত শিল্পীরা যখন গজল গায়, তাদের গজল শুনলে শরীরের লোমগুলো দাঁড়ায় যায় কণ্ঠের আকর্ষণে। কথা ঠিক কিনা? তার মা ভরা কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহ বড়।
নবীজি আমার বলে, আবু লুবাবা বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আজানের দ্বিতীয় কালিমা। আবু মাহজুরা মুশরিকের সন্তান ডাক দিয়া সুরলিত কণ্ঠ বলে ফেলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে করে পুরো আজানটা দাওয়াইলেন। আজান শেষে যার জবান দিয়া শাহাদাতের বাণী বের হয়ে যায়, আর নবীর হাত তার মাথার ভিতরে, তার অন্তরটাকে আল্লাহ তাআলা ইমানি নূর দিয়া ভরা দিছে। সুবহানাল্লাহ। আজান শেষ হইছে। আবু মাহজুরা কয়, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার জবানের কথায় যদি এত মধু হয়, আর আমারে দেরি করেন না, আমি আর সহ্য করতে পারি না, আপনি আমারে এখন এই কালিমাটা পড়ায় মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আবু মাহজুরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাজ কি? আবু মাহজুরা, তোমার এত সুন্দর কণ্ঠ, ও আবু মাহজুরা, আজ থেকে আমি মুহাম্মদ তোমারে মসজিদে হারাম, তামাম পৃথিবীর সেরা মসজিদ, ওই মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আবু মাহজুরা এখন মসজিদে হারামের মুয়াজ্জিন। হযরত আবু মাহজুরা আস্তে আস্তে বড় হয়, মাথার চুল কাটে। যেই জায়গায় কোন স্টাইলে চুল কাটলা, ডানে কাটো বামে কাটো, ওরা তো জানে না ঘটনা। পেছনে কাটো, সামনে দিয়াও কয়টা কাটো, কিন্তু মাঝখান দিয়া এই চুলগুলো কেন বড় বানাও? এই চুলগুলো বড় হয়ে গেছে, আর জমাট কইরা এইভাবে মাঝখানে জমা কইরা কেন পাগড়ি পরো? আবু মাহজুরার চোখ দিয়া পানি বের হয়ে গেছে। আবু মাহজুরা ডাক দিয়া কয়, আরে সাহাবীরা, তোমরা জানো না আমার এই চুলগুলোর উপরে দয়ার নবী, মায়ার নবীর হাত লাগছে। আমি কি নিয়ে কবরে যাব? আল্লাহর নবীর হাত স্পর্শ করা চুলগুলো আমি জমায়ে রেখেছি, এই চুলগুলো নিয়ে আমি কবরে যাইতে চাই। আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, ও আবু মাহজুরা, কি নিয়ে কবরে আসলা? আমি ডাক দিয়া বলবো, আল্লাহ গো, কিচ্ছু আনতে পারি নাই, তবে তোমার নবীর বরকতি হাত যে চুলের মধ্যে লেগেছে, ওই চুলগুলো মাথার মধ্যে নিয়ে আমি আজকে কবরে এসেছি। হতে পারে নবীর সুন্নতের বরকতে, নবীর হাতের ছোঁয়ার বরকতে আমি আবু মাহজুরাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যে মাহাজুরি বরামুদ জানে আলম, যে মাহাজুরি বরামুদ জানে আলম, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম, না আখেরে রহমাতাল লিল আলামিন, না আখেরে রহমাতাল লিল আলামিন। যে মাহরুমা চেরা গাফিল নশিনী, যে মাহরুমা চেরা গাফিল নশিনী, বেরু আওয়ার সিরাজ বুরদে ইয়ামানি, কে রুয়ে তুস্তে সুবহ জিন্দেগানি, কে রুয়ে তুস্তে সুবহ জিন্দেগানি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের এই সুন্নতকে মহব্বত করে সুন্নতের উপরে জীবন যাপনের তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নাই।